পাকিস্তানের কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকটা শূন্য হাতে আমেরিকায় যাওয়া, সেখান থেকে সৎ পথে অক্লান্ত পরিশ্রম করে কোটিপতি হওয়া চারটি খানি কথা নয়। আজ থেকে প্রায় ৩০ বছর আগে অর্থাৎ ১৯৯০ সালে আমেরিকায় অভিবাসী হয়ে পাড়ি জমিয়েছিলেন তিনি। সততা ছাড়া সম্বল বলতে তেমন কিছুই ছিল না তার। পার্টনারশিপ ব্যবসায় তার বন্ধুরা তার সাথে প্রতারণা না করলে তিনি এত দূর আসতে পারতেন না। বন্ধুদের প্রতারণাই ছিল তার ঘুরে দাঁড়ানোর পথ। আমেরিকায় আসার পর তিনি প্রথমে ছিলেন টেক্সাসে, আর ভাগ্যের চাকার পেছনে ছুটতে ছুটতে তিনি ১৯৯৭ সালের দিকে চলে আসেন নিউ ইয়র্কে। পড়াশোনা না করায় জীবনে এমন কোনো কষ্ট নেই যা তিনি করেননি। হাতের সামনে যা কাজ পেয়েছেন তাই করেছেন। চাকরি পাননি কোনোদিন, অর্থাৎ যেসব কাজ করেছেন সবই ছিল অড জবস। বারবার সম্মুখীন হয়েছেন চরম প্রতিকূল পরিবেশের। পরে একটু ভালো থাকার আশায় ভাইয়ের পরামর্শে নিলেন ড্রাইভিং লাইসেন্স আর শুরু করলেন ক্যাব চালানো। কিন্তু প্রতিদিন প্রায় ১৪ ঘন্টা গাড়ি চালানোর পর তার কাছে মনে হতে লাগলো এই পেশায় আর কিছুদিন থাকলে অসুখে মরতে হবে, আর তাই অন্য একটা ভালো পেশার সন্ধান করছিলেন। তারই এক পাকিস্তানি বন্ধু তার করুণ পরিস্থিতি দেখে ব্যবসার অংশীদার হিসাবে বিনিয়োগ করার পরামর্শ দিলে তিনি বন্ধুর ব্যবসায় বিনিয়োগ করেন, আর তিনি সেই ব্যবসায় প্রায় ৫০% মালিক হয়ে যান। কিন্তু ব্যবসা সম্পর্কে তার কোনো ধারণাই না থাকার কারণে তার সেই বন্ধু ৯-৬ বুঝিয়ে তাকে লাভের কোনো অংশই দিচ্ছিল না। আর বন্ধুর এমন আচরণে অনেকটা বিরক্ত হয়েই খাবার তৈরির প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স নিলেন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বন্ধু তাকে বরাবরের মতোই ঠকাতে লাগলেন। এতে বন্ধুর প্রতি যতটুকু আস্থা ছিল চরম অবিশ্বাস ও বিরক্তির সৃষ্টি করল। সম্পর্কে চরম অবনতি ঘটলে কমিউনিটির পরিচিত জনদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় অংশীদারত্বের ইতি ঘটিয়ে যে কোনো একজন সেই অংশ কিনে নেবেন। তার বন্ধু তার অংশ বিক্রির প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান। এভাবে শুরু হলো তার নতুন যুদ্ধ। এই লড়াই শুরু হয় ২০০০ সালে। অনেকটা অনিশ্চিত অবস্থা থেকেই মোটা অঙ্কের টাকা ধার করে পুরো ব্যবসা শুরু করেন। প্রথম ২ বছর এতটুকুও লাভের মুখ দেখেননি তিনি। অনেক পরিশ্রম করে ৩ বছরের মাথায় লাভের মুখ দেখতে শুরু করলেন তিনি। শুরুতে একা সামাল দিলেও পরে কর্মী নিয়োগ করেন। ওই বছর থেকেই বেশ লাভ হতে থাকে, যা আজও অব্যাহত আছে। তার এই ঈর্ষণীয় সাফল্যের মূল চাবিকাঠি হল গ্রাহকের সঙ্গে সততা, ব্যবসার সঙ্গে সততা। আর তার কাছে গ্রাহক হচ্ছেন ব্যবসার মূলধন। গ্রাহকের সঙ্গে প্রতারণা করলে তারা কখনোই আপনার কাছে আসবে না। এখনো তিনি কোনো খাবার কাস্টমারকে দেওয়ার আগে নিজে টেস্ট করে দেখেন। যদি খাবার তার মন মতো না হয় তা কাস্টমারের কাছে বিক্রির অনুমতি দেন না, কারণ কাস্টমারের সাথে প্রতারণা মানেই নিজের ব্যবসার সাথে প্রতারণা। সততা, একাগ্রতা আর অধ্যাবসায়ের মানসিকতা থাকলে যে কেউ যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারেন। আর তারই জল জ্যান্ত প্রমাণ সামিউল নূর। যে খাবার বিক্রির দোকান থেকে তিনি আজ এত দূর এসেছেন আর কোটি কোটি টাকা আয় করছেন, সেই প্রতিষ্ঠানটির নাম সামিস হালাল ফুড। বর্তমানে নিউ জার্সি অঙ্গরাজ্যেও তার এই খাবারের দোকান বিস্তৃত হলেও তার ইচ্ছা একসময় আমেরিকার সব স্থানে ম্যাকডোনাল্ডের মতো চেইন ব্যবসা শুরু করা। তার জীবন থেকে আমরা একটাই শিক্ষা পাই, আর তা হলো স্থির থাকা, চ্যালেঞ্জ মোকাবিলা করা, ধৈর্যশীল হওয়া ও লোকসানে ভেঙে না পড়ে ব্যবসা অব্যাহত রাখতে হবে। আর যদি কেউ এসব অনুসরণ করতে পারে তবেই একসময় শতভাগ সাফল্য আসবেই। আপনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এখনো পর্যন্ত কি কি করতে পেরেছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন।